নমস্কার, ইউটিউব ফ্রেন্ডস চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করছি সবাই ভালো আছেন। আজকে সকালে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি এই লেবু গাছ, এই লেবু জাতীয় গাছ সম্পর্কে কিছু তথ্য আমি আজ শেয়ার করব। যারা ছাদ বাগানিরা আছেন তারা তো উপকৃত হবেনই, সঙ্গে যারা ব্যবসায়িক ভিত্তিতে লেবু চাষ করে তারাও উপকৃত হবে আশা করছি। এই তথ্য পেয়ে সঙ্গে থাকবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব না থাকলে সাবস্ক্রাইব করে রাখুন। লেবু এমন একটি ফল যেটি এখন 80% লোক বাড়িতে অন্তত একটি লেবু গাছ অবশ্যই রাখেন, কিন্তু লেবু গাছ রেখেও তাদের কেউ শান্তি নেই। কারণ কেউ বলে আমার কাছে লেবু ঠিকঠাক আসছে না, দু একটি লেবু ধরছে, আবার কেউরি অনেক ধরছে। তার কারণ একটি, লেবু গাছের পরিবেশ, লেবু গাছের যেমন উপযুক্ত পরিবেশ চাই সেই পরিবেশ যে গাছ পাচ্ছে সেই গাছের প্রচুর ফলন হচ্ছে, কিন্তু কিছু গাছে উপযুক্ত পরিবেশ পাচ্ছে না, ওই জন্য ফলনও হচ্ছে না। উপযুক্ত পরিবেশ বলতে কি, আমি তো আরও অনেক তথ্য শেয়ার করব, কিন্তু তার আগে এই দুটি জিনিস মাথায় রাখবেন। লেবু গাছ এমন একটি গাছ যেটি অতিরিক্ত জল একদমই পছন্দ করে না, এবং আর একটা জিনিস অতিরিক্ত পছন্দ করে, সেটি হচ্ছে সূর্যালোক। সূর্যালোক যেখানে দিনে অন্তত 7 থেকে 8 ঘন্টা, সেখানে কিন্তু লেবু জাতীয় গাছ খুব সুন্দর হবে। এটি কিন্তু মাথায় রাখবেন। জল খুব পছন্দ করে না, অথচ সূর্যালোক খুবই পছন্দ করে। আর একটি পাতার আক্রমণ, একটি পোকার আক্রমণ হয়, সেই পোকার আক্রমণ থেকে বাঁচাইতে পারলেই আশা করছি লেবু গাছে প্রচুর ফলন হবে। এবং যে তথ্যগুলি আমি শেয়ার করব সেই তথ্য যদি আপনারা ঠিকঠাক পালন করে লেবু গাছের যত্ন পরিচর্যা করেন, তাহলে সামনেই দেখতে পাচ্ছেন যে লেবু গাছটি, সেই লেবু গাছের কেমন ফলন হয়েছে আপনারা নিজেই দেখুন। আশা করছি আপনার বাগানেও এইভাবেই লেবু গাছের ফলন হবে। প্রথমে আসি, লেবু গাছ প্রতিস্থাপন করার আগে মাটি কিভাবে রেডি করবেন। যেহেতু এই গাছটি অতিরিক্ত জল পছন্দ করে না, তাই সেটা মাথায় রেখে মাটিটি প্রতিস্থাপন রেডি করবেন। কিভাবে রেডি করবেন, সাধারণত সিম্পল% গার্ডেন সয়েল, 20% ভার্মি কম্পোস্ট, সেটা গোবর সার হতে পারে বা পাতা পচা সার হতে পারে, আর 20% বালি, লাল বালি, যেটা ঘর তৈরি হয় সেই বালি ভালোভাবে মিশিয়ে নেবেন, এবং তাতে দেবেন 5% শিংকুচি, 5% হাড় গুঁড়া, 5% নিম খোল, আর 5% সরিষার খোল। আর সেই মিশ্রণে 2.5 গ্রাম পরিমাণ সাফ পাউডার ভালোভাবে মিশিয়ে নেবেন। এবং আরেকটি জিনিস আমি বলছি, যেটি খুব ইম্পর্টেন্ট এই লেবু গাছে ফুল এবং ফল আনার জন্য, সেটি কিন্তু অবশ্যই দেবেন। এই মিশ্রণে 2 থেকে 2.5 গ্রাম পরিমাণ লাল পটাশ ভালোভাবে মিশিয়ে দেবেন। এবং প্রথমেই বলবো, আপনি গাছটিকে বড় পাত্রে দেবেন না। প্রথমে ছোট 1 ফুটের চারা যদি আনেন, সেক্ষেত্রে আপনি 8 থেকে 10 ইঞ্চি টবে প্রতিস্থাপন করবেন। এবং সেই পাত্রটি কিন্তু ছিদ্র কিন্তু অতিরিক্ত হওয়া চাই, কারণ জল একদমই পছন্দ করে না। গোড়ায় জল দাঁড়িয়ে থাকলেই কিন্তু শিকড়ে ফাঙ্গাস আক্রমণ হবে, এবং সেই আক্রমণ আপনি উপরে লক্ষ্য করতে পারবেন। উপরে কিভাবে লক্ষ্য করবেন, ডালগুলি শুকিয়ে যাচ্ছে দেখবেন, এবং গাছটি আস্তে আস্তে মারা যাচ্ছে। ওপর থেকে ডাল শুকুতে আসছে এবং গাছটি মারা যাচ্ছে। এই জন্যে আমি বলছি যে ওই সাফ পাউডারটা কিন্তু অবশ্যই মাটিতে দেবেন, এবং লাল পটাশটা গাছে ফুল আনতে এবং ফল টেকাইতে খুবই সাহায্য করে। ওই জন্য সাফ পাউডার এবং লাল পটাশ খুবই দরকার মাটি যখন রেডি করবে।
তাহলে আর একবার বলে দিচ্ছি মাটিটা কীভাবে কী পরিমাণ মেশাবেন। 40% সিম্পল গার্ডেন সয়েল, 20% ভার্মি কম্পোস্ট, 20% বালি, 5% সিংকুচি, 5% হাড় গুঁড়া, 5% নিম খোল আর 5% সরিষার খোল। তার সঙ্গে 2.5 গ্রাম লাল পটাশ এবং 2.5 গ্রাম সাপ পাউডার। এটা 10 ইঞ্চি টবের ক্ষেত্রে। লেবু গাছ লাগানোর পর কী পোকার আক্রমণ হয় সেটি কীভাবে লক্ষ্য করবেন। লেবু গাছে এটি একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। লেবু গাছে যখনই আপনার নতুন পাতা বের হবে, আপনার 100% চান্স সেই পাতায় পোকার আক্রমণ ঘটবে। কীভাবে আক্রমণ ঘটবে? পাতাটা দেখবেন দুমড়ে যাচ্ছে এবং পাক খেয়ে যাচ্ছে, সেই ভেতরে দেখবেন ঠিক পোকা আছে। এর জন্য আপনাকে কিন্তু কীটনাশক ব্যবহার করতেই হবে, কারণ এছাড়া উপায় নাই। কারণ নিম তেল ব্যবহার করলে সেই পোকা ঠিকঠাক যাচ্ছে না। নতুন পাতা বের হলেই সেক্ষেত্রে তখন আপনাকে গাছটিতে যে কোনো একটি কীটনাশক স্প্রে করতেই হবে গাছটির ঠিকঠাক বৃদ্ধির জন্য। এক্ষেত্রে আমি বলবো যে আমি যেভাবে যত্ন করি, ঠিক 25 দিন পর পর আমি যে কোনো একটি কীটনাশক স্প্রে করি এবং ঠিক কীটনাশক স্প্রে করার 7 দিন পর যে কোনো একটি অনুখাদ্য, যেমন আমি মিরাকুলান ব্যবহার করি, মিরাকুলানের সঙ্গে একটি ফাঙ্গিসাইড, সাপ পাউডার কিংবা ফ্লেক্স সুপার ভালোভাবে মিশিয়ে নিয়ে কীটনাশকটি 15 দিন পর এবং অনুখাদ্যটি 30 দিন পর আমি কিন্তু নিয়মিত স্প্রে করে যাই, যার ফলে আমার গাছে কোনো পোকার আক্রমণ হয় না বললেই চলে। এবং সেই অনুখাদ্য এবং কীটনাশক কী পরিমাণ স্প্রে করবেন। কীটনাশক 1 লিটার জলে 2 থেকে 2.5 গ্রাম পরিমাণ সাধারণত মিশিয়ে স্প্রে করা দরকার। এবার আপনি কি কীটনাশক ব্যবহার করছেন তার উপর কিন্তু পরিমাণটা অনেকটাই নির্ভর করে। ওই জন্য আমি বলবো বাজার থেকে যখন কীটনাশক নিয়ে আসবেন তখন কিন্তু ওখানে শুধিয়ে নেবেন যে কী পরিমাণ আপনি কীটনাশক ব্যবহার করবেন এবং গাছে স্প্রে করবেন। সেটি না শুধিয়ে নিলে অসুবিধা নেই। গাছের এই যে বোতল থাকে, বোতলের গায়ে কিন্তু লেখা থাকে আপনি কেমন পরিমাণ ব্যবহার করবেন কীটনাশক। আর মিরাকুলানের ক্ষেত্রে বলি 1 লিটার জলে 2 থেকে 2.5 গ্রাম পরিমাণ মিরাকুলান ভালোভাবে 1 লিটার জলে মেশাবেন এবং সাপ পাউডার বা ফ্লেক্স সুপার যেটি ফাঙ্গিসাইড, সেটিও আপনি কিন্তু অল্টারনেট করে বলছি, দুটি একসঙ্গে নয় কিন্তু, এটা মনে রাখবেন। মিরাকুলানের সঙ্গে যে কোনো একটি ফাঙ্গিসাইড মেশাইতে পারেন, সেটা ফ্লেক্স সুপার হতে পারে বা সাপ পাউডার হতে পারে, সেটা 2 থেকে 2.5 গ্রাম ভালোভাবে মিশিয়ে নেবেন 1 লিটার জলে দিয়ে গাছটিতে স্প্রে করবেন। আমি তাহলে গাছে স্প্রে কখন করি? 25 দিন অন্তর যে কোনো একটি কীটনাশক এবং 30 দিন অন্তর ওই যে কোনো একটি মিরাকুলান তার সঙ্গে সাপ পাউডার বা ফ্লেক্স সুপার মিশিয়ে আমি গাছে স্প্রে করি, যার ফলে গাছে কিন্তু কোনো পোকার আক্রমণ ঘটতেই পারে না। এটি আপনারাও করতে পারেন। এইভাবে যদি আপনারা যত্ন পরিচর্যা করেন, আশা করছি আপনাদেরও গাছে কোনো পোকার আক্রমণ ঘটবে না। এবার গাছটি প্রতিস্থাপন করার পর কেমন কী পরিমাণ খাবার প্রদান করবেন সেই বিষয়ে বলছি। সাধারণত 2.5 থেকে 3 মাস অন্তর আমি যে মিশ্র সার বলি, রেডি করে রাখতে বলি, সেই মিশ্র সারটি প্রদান করবেন। 8 ইঞ্চি টবের ক্ষেত্রে ম্যাক্সিমাম যে খাবার চামচ হয় 2 চামচ প্রদান করবেন। 8 থেকে 10 ইঞ্চি টবের ক্ষেত্রে বলছি, তার থেকে বড় গাছ হলে আরও পরিমাণ বৃদ্ধি পাবে, কিন্তু অতিরিক্ত খাবার প্রদান করবেন না। সেই মিশ্রিত সারে কী থাকে সেটি ভালোভাবে মনে রাখবেন। 5% সিংকুচি, 5% নিম খোল, 5% সরিষার খোল আর 5% হাড় গুঁড়া ভালোভাবে মিশিয়ে নেবেন এবং তাতে 2.5 গ্রাম লাল পটাশ এবং 2.5 গ্রাম সাপ পাউডার বা ফ্লেক্স সুপার ভালোভাবে মিশিয়ে নিয়ে সেই মিশ্রণটি রেডি করে রাখবেন। সেই মিশ্রণটি 3 মাস অন্তর গাছে প্রদান করবেন। দেখবেন গাছে ফল ফুল কীভাবে আসছে, আশা করছি খুবই সুন্দর হবে এবং গাছের গ্রোথ তো অবশ্যই খুব সুন্দর হবে।
এর ক্ষেত্রে একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় আপনারা ভালোভাবে মনে রাখবেন, যখন গাছে ফুল আসবে তখন গাছের গোড়ায় কোনো খাবার প্রদান করবেন না। ফুল সাধারণত লেবু গাছে দুবার আসে, ফেব্রুয়ারি মাস করে একবার ফুল আসবে, সেই টাইমে আপনার গাছে অধিক পরিমাণ ফলন হবে। এবং আরেকটি টাইম ফুল আসে, সেটি হচ্ছে সেপ্টেম্বর মাসে। সেই সেপ্টেম্বর মাসে কিন্তু ফুল প্রচুর আসবে, কিন্তু আশার অতিরিক্ত ফল আসবে না, কারণ সেই টাইমে আপনার পুরুষ ফুলের সংখ্যা বেশি থাকে। তাই তখন আপনি যতই যত্ন করেন কিন্তু ফলের সংখ্যা কমই আসবে। তাই ফেব্রুয়ারি মাসে কিন্তু আপনার মেন টাইম, ফেব্রুয়ারি মাসে ঠিকঠাক যত্ন করলে প্রচুর ফুল থেকে ফলে পরিণত হবে। কিন্তু সেই টাইমে আপনি কিন্তু খাবার দেবেন না। খাবার কখন দেবেন? যখন গাছের গুটি দাঁড়িয়ে যাবে, মটর দানার মতো ঠিক এইরকম গুটি দাঁড়িয়ে যাবে, তখন আপনি আবার এইভাবেই এই মিশ্র সার প্রদান করবেন। তার আগে কিন্তু ফুল ফোটার পর কিন্তু আপনারা খাবার প্রদান করবেন না। এবং ফুল যখন ফুটবে তখন আপনি যে কোনো একটি অনুখাদ্য, সেটি হচ্ছে মিরাকুলান ব্যবহার করতে পারেন। মিরাকুলানের সঙ্গে ওই যে পরিমাণ বললাম ফাঙ্গিসাইড, যে ফ্লেক্সপার বা সাপ পাউডার ভালোভাবে মিশিয়ে স্প্রে করবেন। 1 লিটার জলে 2 থেকে 2.5 ml মিরাকুলান এবং 2 থেকে 2.5 গ্রাম ফাঙ্গিসাইড ভালোভাবে মিশিয়ে স্প্রে করবেন। কিন্তু অবশ্যই ফুলটি ফোটার আগে করবেন। ফুল ফোটার পরে পরাগ মিলনের বিষয়গুলি থাকে, সেই জন্য ফুলটি ফোটার আগে এইগুলি স্প্রে করবে। আবার কখন করবেন? আবার মটর দানার গুটির মতো হবে, তখন আপনি আরেকবার স্প্রে করবেন। আশা করছি লেবু গাছ সম্পর্কে সমস্ত তথ্য আপনাদের নিয়ে শেয়ার করতে পারলাম। এতে আপনারা উপকৃত হবেন এবং পরে আরও গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আমি পরে ভিডিওতে বলবো। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করুন, শেয়ার করুন। কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাতে পারেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এই গাছ সম্পর্কে তথ্য এখানে পাবেন। ভালো থাকবেন। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।